গ্যাসের সমস্যা, বদহজম, চুয়া ঢেকুর, খাবার হজম হয় না, পেটে ভুটভাট করে, একবার খেলে আরেকবার খিদে পায় না, পেট ফুলে ঢাকের মতো হয়ে থাকে, কোনো প্রোটিনযুক্ত খাবার হজম হয় না, এই সকল সমস্যা কমাতে, সেই সঙ্গে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগতম। প্রতিদিনের মতো আমি হাজির বিকেল 5টায়। প্রতিদিন একটু যোগ করলে পুরোপুরিভাবে সুস্থ থাকা যায়। এবার দেখুন কিভাবে এই ব্যায়ামটি আমরা করব। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। ডান পা ভাঁজ করে বুকের সঙ্গে 2 হাত দিয়ে চেপে ধরুন। মনে মনে 20 গুনুন। তারপর আস্তে পা লম্বা করে ছেড়ে দিন। এইভাবে একবার ডান পা, একবার বাঁ পা। ধীরে ধীরে করলে আপনার পেটের গ্যাস দ্রুত বেরিয়ে আসবে। যত রকম গ্যাসই থাকুক, ঊর্ধ্বমুখী, মধ্যমুখী, নিম্নমুখী, সমস্ত গ্যাসই বেরিয়ে আসবে খুব দ্রুত। সেই সঙ্গে হজম ক্ষমতা বাড়বে, ফ্যাটি লিভার কমবে এবং আপনার সমস্ত শরীরের রক্ত চলাচল ভালো হবে। এইভাবে আপনি ধীরে ধীরে প্রতিদিন অভ্যাস করুন, সকাল সন্ধ্যা খালি পেটে। ভীষণই উপকারী ব্যায়ামটি। 15 বছর 20 বছরের পুরাতন গ্যাসের রুগীরাও মুক্তি পেয়ে যাবেন এই একটি ব্যায়াম যদি আপনি 7 দিন করতে পারেন। ক্রমাগত গ্যাস, কখনোই গ্যাস কমে না, ওষুধ খেয়েও গ্যাস কমে না, কিন্তু এই ব্যায়ামটি করলে আপনি উপকার পাবেন। আপনি অভ্যাস করুন আজ হইতেই। বয়স্ক ব্যক্তিরাও করুন, বিছানায় শুয়ে শুয়ে করুন। যাদের হাঁটাচলা করতে অসুবিধা, কোনো সমস্যা নেই, বিছানায় শুয়ে আপনারা এই ব্যায়ামটি করতে পারেন। এইভাবে প্রতিদিন আপনারা অভ্যাস করুন। সঙ্গে সহজপাচ্য খাবার খাবেন, উচ্চ মশলাযুক্ত খাবার বা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার কিছুদিন কম খাবেন। ঠিকঠাক জল খাবেন। প্রতিদিন আমাদের 3 লিটার জল খাওয়া দরকার। জল খাবেন, ভালো থাকবেন। এবং খাবার পথে জল খাবেন না। খাবার খাওয়ার আধ ঘন্টা আগে জল খাবেন অথবা খাবার খাওয়ার আধ ঘন্টা পরে আপনি জল খাবেন। পবন মুক্ত আসন। এরপর আপনি 2 পা হাঁটু পর্যন্ত ভাঁজ করে বুকের সঙ্গে চেপে ধরুন। পূর্ণ পবন মুক্ত আসন। 2 পা ভাঁজ করুন, হাঁটু পর্যন্ত বুকের সঙ্গে 2 হাত দিয়ে চেপে ধরুন। তারপর 2 পা সোজা লম্বা করে ধীরে ধীরে নিচে মেঝেতে নামান। আবার 2 হাঁটু ভাঁজ করুন, 2 হাত দিয়ে চেপে ধরুন বুকের সঙ্গে। এইভাবে মনে মনে 20 গুনুন। তারপর ধীরে 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 পাকে লম্বা করে ছেড়ে দিন। ব্যায়াম প্রতিদিন একই টাইমে করার চেষ্টা করবেন। আর আপনার খাবারও প্রতিদিন একই টাইমে খাওয়ার চেষ্টা করবেন। একই সময়ে পাচক রস পাকস্থলীতে উপস্থিত হয়, সেই সময় খাবার খেলে খাবার ভালো হজম হয়। আর খাবার তাড়াহুড়ো করে খাবেন না, খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন। খুব ধীরে 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 চিবিয়ে খাবেন। ধীরে ধীরে চিবিয়ে খেলে খাবার ভালো হজম হয়। আর মুখের মধ্যেই খাবার আমাদের অনেকটাই হজম হয়ে যায়। এইভাবে আপনি নিয়মিত অভ্যাস করতে থাকুন, আপনি ভালো থাকবেন। এইভাবে এক পা করে 10 বার করুন। আর 2 পা দিয়ে একসঙ্গে চেপে আপনি 5 বার 5 বার 10 বার করুন সকাল সন্ধ্যা। প্রথম একটু বেশি অভ্যাস করুন, তারপর আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন একটু অল্প করলেই হবে। এরপরে আপনি সোজা শুয়ে পড়ুন। তারপর 2 হাঁটু ভাঁজ করুন, কোমরকে একটু উঁচু করুন। কোমরের যন্ত্রণা কমানোর অব্যর্থ ব্যায়াম। আপনার আঘাত লাগা কোমর ব্যথা, চোট লাগা কোমর ব্যথা সমস্ত কিছুই কমে যাবে। চিত হয়ে শুয়ে পড়ুন, হাঁটু ভাঁজ করে কোমরকে উঁচু করুন। 20 গুনুন মনে মনে, তারপর আপনি ছেড়ে দিন। এইভাবে আপনি করুন 10 বার। আর এইটা হয়ে গেলে লাস্টে আপনি 2 পা দিয়ে সাইকেলে প্যাডেল করার মতো পা ঘোরাবেন। ঠিক যেভাবে সাইকেল চালায় ঠিক সেইভাবে সাইকেল চালানোর চেষ্টা করবেন। আর আপনার সাধ্যমতো প্রতিদিন 1-2টা ফল খাবেন। পেয়ারা, শসা শরীরে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন তৈরি করে। যারা রক্তাল্পতায় ভুগছেন প্রতিদিন খাবেন, ভালো থাকবেন। আর আপনার পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। পেট পরিষ্কারের জন্য প্রতিদিন 1 চামচ সাদা তিল চিবিয়ে খাবেন অথবা 10-12টা কিশমিশ রাতে ঘুমানোর আগে খেয়ে ঘুমাবেন। আপনার পেট সকাল হলে পরিষ্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করুন যদি কিছু জানতে চান। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। প্রতিদিন যোগা করবেন সকাল বিকাল। আর আপনি যদি আমাদের যোগা ক্লাসে যোগ দিতে চান তাহলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন, উত্তর 24 পরগনা, বৃহস্পতিবার বিকেল 4টে থেকে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন। ফেসবুক পেজেও নিয়মিত এই ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর নিয়মিত যোগা করবেন। এইভাবে প্রতিদিন যোগা করলে আপনি 1 মাসের মধ্যে পূর্ণ সুস্থ থাকবেন। যোগার বিকল্প কিছু হয় না। প্রতিদিন সুস্থ থাকার জন্য 10 মিনিট যোগা খুবই জরুরি।